সকল মিস্ত্রি ভাই এবং হচ্ছে রিটেলার ভাইরা বাইরে আছি, আমাদের এসআরজেডএম ভাইরা ভিতরে তাদের বসার ব্যবস্থা করে দিবেন। এখন আমাদের এই আজকের অনুষ্ঠানের উদ্বোধনী দু চারটা গাইডলাইন আমরা শুনবো আমাদের শ্রদ্ধেয় চিফ অপারেটিং অফিসার হাসান স্যার, আরএফএল আরপিএল গ্রুপের বিজনেস হেড স্যারকে উদ্বোধনী গাইডমূলক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুপুরবেলা কষ্ট হচ্ছে নাকি? গরমে একটু কষ্ট হচ্ছে, তাই না? আমরা বেশিক্ষণ কথা বলবো না, অল্পক্ষণ কথা বলবো। স্যার রাস্তায় আছে, আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার আসবে, আপনাদের সাথে হয়তো 2-5 মিনিট কথা বলবে, এই জন্য একটু দেরি হচ্ছে। রাস্তায় একটু, হ্যাঁ স্যার একটু রাস্তায় আছে, স্যার আসতেছে। এখানে মিস্ত্রি কতজন আছেন ভাই? মিস্ত্রি ভাইরা কতজন আছেন এখানে? একটু হাত তোলেন দেখি। আচ্ছা ঠিক আছে, আপনার ভাই। আর বাকিরা রিটেলার, তাই তো? কথা কি বোঝা যায় আমার কথা? ঠিক আছে। অনেক কষ্ট করে, নিজের সময় নষ্ট করে আরএফএল এর আমন্ত্রণে আজকের এই প্রোগ্রামে আসার জন্য আরএফএল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা আসলে অনেক সময় নিজের আমি ব্যক্তি হিসেবে কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝি না। না বোঝার ফলে কি হয়, আমরা নিজের গুরুত্ব না বুঝলে কিন্তু সেই অনুযায়ী কাজ করা আমাদের জন্য কঠিন হয়। আমরা কি বুঝি আসলে আমরা কতটা গুরুত্বপূর্ণ? যারা এখানে মিস্ত্রি আছি তারা কি বুঝি যে এজ এ মিস্ত্রি হিসেবে আমি কতটা গুরুত্বপূর্ণ? আসলে বোঝেন না। কিন্তু আপনি একটু চিন্তা করেন, যার বাচ্চা আছে বা যার যে এখনো বিয়ে করে নাই, যার বাবা মা আছে বা নিজে, আপনারা যখন অসুস্থ হন তখন কোথায় যান? হাসপাতালে যান, নাহলে ডাক্তারের কাছে যান, যান না? যাওয়ার পরে ডাক্তার 2-4টা কথা বলে, হয় কিছু টেস্ট দেয়, না হলে কিছু মেডিসিন দেয়। দেওয়ার পরে কি হয়? আপনি তো কিছুই জানেন না, জানেন? হয় টেস্টটা করেন, মেডিসিনটা কিনে ওষুধটা খান, এর বাইরে কিন্তু কিছুই জানেন না। তার মানে কি, ওই ডাক্তারের উপরে আপনি অন্ধ বিশ্বাস রাখছেন না? এখন দেখেন, আপনার কাছে যখন কোনো মানুষ বিল্ডিং করে বা বোরিং করে, তখন কি আপনার সাথে সে ঠিক আপনি ডাক্তারের কাছে যেভাবে নিজেকে উপস্থাপন করেন, সেও কিন্তু আপনার সাথে সেভাবেই কথা বলে। এর বাইরে কিন্তু সে কিছুই জানে না। জানে কি, আপনি যা বলেন সে তাই করে। তার মানে ওই ডাক্তার আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ ছিল, ওই বাড়িওয়ালার কাছে আপনি ততটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন, ওই ডাক্তার যদি আপনাকে ভুল পরামর্শ দিত, তাহলে কি ক্ষতি আপনার হতো না? আর আপনি যদি ভুল পরামর্শ দেন, তাহলে ক্ষতিটা কার হবে? যে তার সারা জীবনের সঞ্চয়ের টাকা দিয়ে মানুষ কি একটা বাড়ি করে, তার জন্য একটা বোরিং করে, বাড়ি কিছু পাইপ লাগায়। মানুষের তো আমাদের দেশে এত টাকা নাই, সে কিন্তু তার সঞ্চয়ের টাকা দিয়ে একটা বিল্ডিং বানায়। তাহলে আপনি কিন্তু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনার পরামর্শটা সে নেয় এবং সে অনুযায়ী কাজ করে। তার মানে কি, আপনাকে অবশ্যই সবার আগে নিজের স্বার্থটা না দেখে মানুষকে সৎ পরামর্শ দেওয়া উচিত। এরপরে আমি কাজ করতেও পারি, নাও পারি। যদি রিজিকে থাকে তাহলে কাজটা আপনি পাবেন, রিজিকে না থাকলে পাবেন না। কিন্তু পরামর্শটা সৎভাবে দেওয়া উচিত। কারণ কি, মানুষ যা করে তার কাছে এটা কোনো না কোনো ভাবে ফেরত আসে। আপনি যদি তাকে সৎ পরামর্শটা না দেন, তাহলে আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন আরেকজনের কাছে যাবেন, তখন কিন্তু আপনিও সৎ পরামর্শটা পাবেন না। এটাই সত্য। আমরা এটা বিভিন্ন ভাবে ঘটে, এজন্য আমরা বুঝতে পারি না। এই জন্য সবসময় আমাদের চেষ্টা করা উচিত মানুষকে সৎ পরামর্শ দেওয়া।
এখন এত কথা আসলে কেন বললাম, এই বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আপনারা পরামর্শটা কি দেন, কোন প্রোডাক্টটা ব্যবহার করবে, কোনটা দিয়ে বোরিং করবেন, কোনটা তার বিল্ডিং এ ব্যবহার করবেন, এটাই তো আপনার কাছে মানুষ জানতে চাই। আপনি আপনার জায়গা থেকে সব সময় যেটা বেস্ট সেটাই পরামর্শ দিবেন। আমারটা যদি ভালো না হয় আমারটা দেওয়ার দরকার নাই, যারটা ভালো তারটাই দিবেন। এখন আমরা যত বড় অর্গানাইজেশন, যেভাবে ধরেন এত সুন্দর একটা শোরুম হয়েছে, সারা বাংলাদেশে এরকম আমাদের 400 শোরুম হয়েছে, যদি আমার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো না হতো, আমার সার্ভিসটা ভালো না হতো, তাহলে কি এত মানুষ আমার উপরে বিশ্বাস রাখতো? আরএফএল এর উপরে বিশ্বাসটা রাখতো না। কিন্তু কিছু সমস্যা থাকতে পারে, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে আমরা সমাধান করি সব সময়। কিন্তু ওভারঅল আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিসে বাংলাদেশের জনগণ সন্তুষ্ট হওয়ার কারণে কিন্তু আজকে ধরেন প্রায় 400 শোরুমে আমাদের এক্সক্লুসিভ ভাবে মানুষ আমাদের প্রোডাক্টটা তুলছে এবং বিক্রি করে। এর বাইরে, এক্সক্লুসিভের বাইরে আরো মিনিমাম আরো 4000 দোকান আছে। সুতরাং আমরা সবসময় বিশ্বাস করি এবং আমরা সবসময় সেটা মেনে চলার চেষ্টা করি, একটা ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মানুষকে দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনি নির্দ্বিধায় যদি মানুষকে আমাদের পরামর্শটা দেন, তাহলে কিন্তু মানুষ আপনাকে এবং আপনি নিজে ওই আশ্বস্তটা ফিল করবেন যে আমি একটা ভালো পণ্যের পরামর্শ মানুষকে দিলাম। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে আছেন তারা অবশ্যই আরএফএল এর পরামর্শ মানুষকে দেন, আরএফএল এর প্রোডাক্টটা ব্যবহার করেন। আপনারা সামনের দিনে আরো বেশি এই আরএফএল এর প্রোডাক্টটা ব্যবহার করবেন, মানুষকে পরামর্শ দেবেন। যারা রিটেলার ভাই আছে তাদের দোকানে আরএফএল এর পণ্য রাখবেন এবং কাস্টমারকে গুণগত প্রোডাক্ট পৌঁছে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য। আমরা যে আসলে কত বড়, আমরা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? এখানে যারা রিটেলার মিস্ত্রি ভাইরা আছেন, আমরা এই গুরুত্বটা বুঝি না। আমরা এই গুরুত্বটা বোঝার জন্য অনেক সেমিনারে যাই। তো আমাদের সবার জন্য একটা তালি হয়ে যাক, সবার পক্ষ থেকে সবার জন্য তালি। ধন্যবাদ। এখন আমরা অনেক কথা, আপনাদের কথা শুনবো। আপনারা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন আমাদের প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনারা যেহেতু সরাসরি মাঠে থাকেন এবং প্রবলেম ফেসটা আপনারাই করেন, এই বাস্তব যে প্রবলেম সম্মুখীন হন, এই কথাটা আপনাদের মাঝ থেকে শুনবো। ইচ্ছা করে উঠে আসবেন, একজন উঠে আসলে কিন্তু পরবর্তী সময় উঠবে। যে কোনো একজন ভাই প্রথমে উঠতে হবে, যে কোনো একজন ভাই, দেখবেন পরবর্তীতে অনেক ভাই আমরা পাবো। আসেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বা গুণগত মান কেমন আপনার কাছে ভালো লাগলে সেটাও শেয়ার করতে পারেন। আসেন, একজন আসেন, অসুবিধা নাই। ভাইজান অনেক সাহসী মানুষ, প্রথম ব্যক্তি। ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি। সবাই আপনার পরিচয় দিবেন আর বাস্তব অভিজ্ঞতা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম রিপন আহমেদ, সকলে কিন্তু আমি পরিচিত মুখ। তো স্যার, এসআর স্যার যে কথাটা বললেন যে আরএফএল আমরা সম্মুখীন হই কিনা, সুলভ একটা পাইপ যে আমরা ব্যবহার করি, পাইপগুলো অনেক টান। আমার মনে হয় আপনারাও স্বীকার করবা, এগুলারে যদি আরো উন্নত করা হয় হয়তো আমরা দিক দিয়ে ভালো হবে। আসসালামু আলাইকুম। আর কিছু পাইছেন কিনা? না, আর কিছু পাই না, সব ঠিক আছে। অবস্থা কেমন? না, ঠিক আছে। আর এই যে রেট গুলার ব্যাপারে আপনারা কিছু ফলো করবা। আমরা হয়তো অনেক সময় ঠিকা নেওয়ার কারণে কিন্তু আমরা যখন দামটা বেশি মালিকে শুনে অন্য প্রোডাক্টের দিকে মানুষ আগ্রহীত হয়। ভালো মন্দ তো ওরা যাচাই করে না, যেমন ডাক্তারের কথা বললেন, উদাহরণ দিলেন, এগুলা কিন্তু সত্য। যখন একটা মালের মাঝে দেখা যায় যে কিছুটা রেট কম, এই দিকে কিন্তু আগ্রহ। আপনারা রেটটা কিছু কমাই আনলে হয়তো আমরা আপনারা প্রোডাক্টটা কিছু আগ্রহী হইতে পারি। ধন্যবাদ। আরেকজন ভাই আসেন, অনেক কষ্ট পাইছেন কাজে গিয়ে আরএফএল এর মাল ব্যবহার করতে, বা অনেক ভালো লাগছে, যে এর চাইতে ভালো মাল হয় না। পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম তানবীর। হ্যাঁ, সব মোটামুটি আমরা ছিলেন আল্লাহর মতে পালা। আমরা এখানে আরএফএল কোম্পানির যে পাইপগুলা, এগুলো আল্লাহর মতে মোটামুটি সব ভালো আছে। আচ্ছা, আর সাইনিচি পাইপের ফিটিং গুলা সবগুলো আল্লাহর মতে খুব ভালো আছে।
4 ইঞ্চি পাইপের যে পাইপগুলো আছে এগুলা একটু বেশি হার্ড আর কি 4 ইঞ্চি পাইপগুলা। আর 2.9 এর একটু দাম বেশি, এটা একটু রেট কমাইতে হবে আপনারা, যখন ভালো নাকি আমরা গ্রাহক বলতে তো কিনতেই বা দোকানে আইলে তো আপনার কিনা লইয়া দিতে বা দাম পুইনা বাইক বাড়াই দেন কিন্তু তার কিনা হইতো না। একটা মাল অনেক কাস্টমার জানকি বাড়াইয়া এক মাল না কিনা। আর ফেলে একটা ফাইভ আছে এইভাবে ইজি ফাইভ যেটা বলু দিয়ে কাম করা হয় যেটা দিয়ে, এটা গরম ঠান্ডা পারমিশন দেওয়া হয়েছে, গরম পারমিশন দেওয়া হয়েছে না। এটা আপনারা কোনো করা যায়নি, গরমের লাইন করা যায়নি, এটা দিয়ে কোনো সিস্টেম করা যায়নি। এটা কোম্পানির কাছে আমরা আবেদন থাকবো, এটা আমরা জানাই থাকি, বুঝছেন? ওটা আমরা বক্তব্য। আর মালগুলো আল্লাহর মতো সব ভালো আছে, মোটামুটি কিছু কিছু প্রবলেম থাকে, তো এটা তো কিছু করার না, এটা তো আর সবসময় খাওয়া যায় না, কোম্পানিতে সবসময় পাওয়া যায় না তারও। আর টিয়ার ফাইভ যেগুলো আছে এগুলা একটু হার্ড বেশি আর পাতলা থাকে, একটু গাঢ় করার ব্যবস্থা করবো আপনারা কোম্পানির পক্ষ থেকে। গাঢ় করলে আমরা টিয়ার খাতে সময় খুব আরাম লাগে, অত বালা ফিটিং হয়। পাতলা হলে তো টিয়ার করা যায় না আর ভাঙ্গি যায়, ফাটি যায়। মাফ দিলে আপনি মাফ দেওয়া খাটার সময় ফাটি গেলে এটা ক্যান্সেল হয়ে যায়। এটা তো টিয়ার ফাইভগুলো একটু হেভি করার লাগে আমার বেশি আবেদন থাকবো আর কি কোম্পানির লোকের কাছে। ভালো থাকা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। আচ্ছা ভাই, 2.9 কয়জন ছিলেন? হাত তুলুন তো। 2.9 কয়জন ছিলেন? একটু হাত তুলি দেখি কয়জন চিনি আমরা। রাইট। অন্য কোম্পানি কি 2.9 আছে? আছে? নাই। কতর উপর 2.7 লেখে? কত থিকনেসের উপর লেখে? আপনার কিন্তু বাস্তব অভিজ্ঞতা আছে আপনাদের, যে আপনার যে থিকনেসটা দেই, এর দেওয়া আছে কি থিকনেস দেখে পাইপ কিনুন, দেওয়া আছে না, লেখা আছে না? অনেক কোম্পানি কি করে এই জায়গায় কিন্তু আমাদের সাথে একটু বেইমানি করে। 2.0 উপরে 2.2 উপরে সিল মারে, আপনারা তখন বলেন যে এই থিকনেস কম রে, 2.7 লিখছে, বলেন না? বাস্তব কিনা ভাই? তার মানে কি আপনি সচেতন, বাড়িওয়ালাকে সচেতন করতে হবে, অরিজিনাল থিকনেস দেখে মাল কিনতে হবে। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, বিশ্বের 145টা দেশে মাল দেই। এই মাল যদি খারাপ করি যাবে, মাল ফেরত দিবে না যে তোমার মাল খারাপ তুমি যাও। আমি কি 2.2 এর উপরে 2.79 লিখতে পারবো? পারবো না। এখানে সবাই দেখেন বিশ্বস্ত লোক, শাহজালাল সেনেটারি বিশ্বস্ত না? তার মানে তাকে বিশ্বস্ত প্রোডাক্টই বেচতে হবে, এর বাইরে তো আর সে চিন্তা করতে পারবে না। পারবে? কারণ মান সম্মান একটাও জড়িত এর সাথে। আরো 2-4 জনের সাথে কথা বলবো ভাই, আসেন আপনারা যদি একটু ফিডব্যাক দেন। স্যাররা সুন্দরভাবে লিখতেছে, যা বলতেছেন এটা নিয়ে আমরা কাজ করব। আসেন। এলাকা তো আমার মনে হয় মিস্ত্রি ভাইদের সংগঠনের সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, বা সংগঠনে অনেক ভালো ভালো লোকও আছেন যারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে অনেক কাজ করেন, বোরিং পাইপ। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে সিনিয়র আছেন, সিনিয়র আছে না, দায়িত্ব না থাকলে একজন মুরব্বী আমরা কিন্তু তাদের মানি, যারা অভিজ্ঞতার ভারটা অনেক বেশি। আমাদের সাথে একটু আসে কথা বললে ভালো লাগে, যে বোরিং পাইপ সম্পর্কে কেমন, নন ক্লাস সম্পর্কে কেমন, আবার লোটা পাইপ কেমন, আপনাদের কথা কিন্তু শুনবো, শুনে এই অনুযায়ী কাজ করব। আসেন, কেউ আসেন। 2 ভাই কিন্তু সুন্দর বলছেন, আসেন। একজন মুরব্বী আসেন, কথা শুনি, আপনাদের সিনিয়রের কথা শুনি আমরা। আসেন ভাই, আসেন ভাই। বুঝছি ভাই, আপনি কিন্তু ডিমান্ডফুল মানুষ ভাই, সবার কিন্তু আগ্রহের ব্যক্তি। আসেন ভাই, আসেন। কেপলা ভাই, আপনি কিন্তু সবার আগ্রহের ব্যক্তি। আসেন, 2-4টা কথা বলবেন যেন ভাইয়ের জন্য সবাই করতলি, সবাই। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মুরব্বী ও টিউবওয়েল ঠিকাদার ভাই ও বন্ধুরা, আমার নাম রবিউল হোসেন সুপার, আমি টিউবওয়েল ঠিকাদার। আমরা আরএফএল কোম্পানির 4 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি সব ধরনের পাইপ দিয়া কাজ করি। পাইপগুলা খুব ভালো, থিকনেসও ভালো, অথচ পাইপের মূল্যটা একটু বেশি, আগ থেকে বেশি বাড়ি গেছে। ও মূল্যটা সুলভ, একটা পাইপ আছে সুলভ পাইপ, এটার অনেক দাম বাড়ি গেছে। আমরা আগে নিছিলাম বালা, এখন একটু দাম বেশি, ওগুলার দাম কমাইবার লাগি অনুরোধ করা হইল। আর একটা পাইপ আছে সি, সুলভের সি, ওইও আপনার দরকার বেশিরভাগ।
এই দুই ধরনের পাইপ দিয়ে আমরা বেশি কাজ করি। ওখানেই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য সবাই একটা তালি দেয়। ভাই ভাই খুব সুন্দর কথা বলছে। আচ্ছা, আমরা অনেক কথা শুনছি, অনেকে অনেক কিন্তু ভালো জানেন, কিন্তু বলতে এসে হয়তো লজ্জা পাচ্ছেন বা বলার সাহস পাচ্ছেন না। এগুলো আসতে হবে ভাই। আপনার পরিবারের আপনি লিডার, যখন কথা বলেন তখন কিন্তু খুব সুন্দর কথা বলেন। এই জায়গায় আসতে হবে, সমাজকে লিড দিতে হবে আপনাদের, যে আমরা ভালো মানুষ, আমরা করাপ্টেড না, দুর্নীতিগ্রস্ত না, আমরা সৎ মানুষ, সমাজের সৎ মানুষের টিকে থাকতে হবে। তো আমরা যে অনুষ্ঠানটা, মহতী অনুষ্ঠানের আয়োজন করেছি শাহজালাল স্যানিটারির পক্ষ থেকে, আমরা শাহজালাল স্যানিটারির মালিক স্বত্বাধিকারী আলহাজ জামালউদ্দিন তালুকদার স্যারের সাথে কিছু কথা শুনবো আপনাদের উদ্দেশ্যে। এখন গুরুত্বপূর্ণ কথা রাখবেন। অত্র প্রতিষ্ঠান শাহজালাল স্যানিটারির স্বত্বাধিকারী মালিক আলহাজ মোহাম্মদ জামালউদ্দিন তালুকদার স্যারকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। ওখানে বসলো বইতো, যাইতো না, না যাইতো না, যাইতো না, আসেন। এখানে দাঁড়ানো শ্রদ্ধা বাজন তো, হ্যাঁ সামনে সবাই পিছনে, সবাই একটু জোরে কথা বলতো। अस्सलामु अलैकुम, आदाब। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। উপস্থিত আমাদের বাজারের ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আমাদের স্যানিটারি মিস্ত্রি বৃন্দ, টিউবওয়েলের ঠিকাদার বৃন্দ সহ আমাদের ব্যাংকের যারা আসছেন, উপস্থিত আছেন আমাদের বাজারের শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রিন্সিপাল সাহেব মৌলানা সমীর উদ্দিন সাহেব উপস্থিত, প্রচুর গরমের দিন, আপনারা কষ্ট করে এসেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই একটাই দোকানের শুভ উদ্বোধনে আপনারা শরিক হয়েছেন। আমরা আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের ব্যবসা সম্বন্ধে, আমরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। শাহজালাল স্যানিটারি বাজারে অনেক পুরানা একটা দোকান আমাদের। তো আমরা ভাবলাম যে আরএফএল একটা কোম্পানি, বাংলাদেশের মাঝে অত্যন্ত গুণী একটা কোম্পানি। ওই কোম্পানি সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে যাই দেখি যে ওনাদের মালের গুণগত মান অনেক ভালো আছে, অনেক টিকসই মাল সবাই চায়। তো আমাদের এখানে দেখছি লোকজন যারা বিল্ডিং করে, বিভিন্ন বাড়ি করে, সবাই আমাদের কাছে এসে ভালো মালই চায়, আমরা ভালো মালের পরামর্শ দেই। তো এই সমস্ত চিন্তা করে ওনাদের সাথে আমরা যোগাযোগ করলাম যে কিভাবে আরও ব্যবসাটারে প্রসারিত করা যায়, আরও ভালো করা যায়। আলহামদুলিল্লাহ আমরা ওনাদের সারাফে, ওনাদের সহযোগিতায়, ওনাদের কোম্পানির খরচে, এই যে আমাদের দোকানের ডেকোরেশন দেখতেছেন ওনারা করে দিছেন আমাদেরকে, এটার জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ওনাদের সাহায্য সহযোগিতা, অনেক পরামর্শ, ভালো ভালো পরামর্শ আমাদেরকে দিতেছেন। অনেক ব্যবসা আমরা জানি না, অজানা, ওনারা আমাদেরকে বুঝাইয়া দিতেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা যাতে আমরা দীর্ঘায়িত করতে পারি, মানুষকে যাতে কিছু সাহায্য সহযোগিতা করতে পারি সততা এবং বিশ্বাসের সাথে, আপনারা সবার কাছে এই সহযোগিতা চাই এবং আপনাদের সবের দোয়া চাই আমরা। আরও উপস্থিত আছেন আমাদের বাজারের ওয়ালটনের
মাজন সাহেব, আমার নামে ওনারও নাম জামাল উদ্দিন সাহেব, উনিও উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। আমরা আরও সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমরা ইচ্ছা মতো সবাইকে আমরা দাওয়াত করতে পারি না, যেহেতু একটা ঘরের মধ্যে অনুষ্ঠান আমরা বসার জায়গা দিতে পারবো না বা নানান সমস্যার জন্য আমরা খুব ছোটো খোঁজা করছি। এইটার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের প্রধান অতিথি আজকের যিনি, উনি হয়তো আমাদের কাছাকাছি চলে আসছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের এমডি সাহেব আমার সামনাসামনি উনি চলে আসছেন। এই নাতি তুমি উঠো, তুমি উঠে অফিসে যাও। ওনার জন্য একটা হাততালি হয়ে যাক, একটা হাততালি হয়ে যাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এমডি সাহেব আমাদের মাঝে চলে আসছেন। গরম এবং বৃষ্টি দুইটা আমাদের কষ্ট, ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আমরা দেরি করব না, আমি শুধু এইটাই বলবো, আপনারা সকলের সাহায্য এবং যত ধরনের সহযোগিতা লাগে আমাদেরকে আপনারা করতে হবে। আমরা এই দাবি রাখি আপনাদের উপরে। সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা কৃতজ্ঞ। বিভিন্ন সময়ে আমাদের এই আত্মীয় স্বজন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদেরও সহযোগিতা চাই। এমডি সাহেব যেহেতু আছেন, উনিও কিছু কথা বলবেন। আমি আর সময় নষ্ট করব না, আমি আপনাদের সাহায্য সহযোগিতা এবং দোয়া কামনা করি। এখন আমাদের বাজারের ওয়ালটনের মালিক ব্যবসায়ী জামাল উদ্দিন সাহেব দুই একটি কথা বললে খুশি হব। আমাদের সভাপতি সাহেব আসুন, প্রিন্সিপাল সাহেব আসুন, সামান্য করে দুই একটা কথা কইয়া আমরা পরে এমডি সাহেবের বক্তব্য শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও আদাব। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহজালাল স্যানিটারি কর্তৃক আয়োজিত আজকের এই নতুন শোরুম উদ্বোধন আরএফএল এক্সক্লুসিভের এই যাত্রা জগন্নাথপুরে, এই যাত্রাকে সামনে রেখে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন জগন্নাথপুর বাজারের বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আসরুদ্দিন ভূঁইয়া। আরও উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি, আমাদের অত্র অঞ্চলের সম্মানিত শিরতাজ, আমাদের উস্তাদ, আমাদের মাথার তাজ জনাব মাওলানা সুমিরুদ্দিন সাহেব। উপস্থিত আছেন আরএফএল এর এমডি সাহেব এবং আজকের এই প্রতিষ্ঠানের সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী এবং বহু গুণে গুণান্বিত, যিনি যার ব্যবসার বিস্তৃত জগন্নাথপুর বাজারে আমরা দেখি যে চতুর্দিকে ওনার ব্যবসা বাণিজ্য আছে, জনাব কামাল মিয়া তালুকদার। ধন্যবাদ জানাই ওনাকে। সুন্দর মনোরম পরিবেশে আজকে এখানে একটা কোম্পানির একক প্রতিষ্ঠান, যেহেতু আমরা ডিলারশিপ ব্যবসা করি, আমরা এটা বুঝি, এটা একটা কোম্পানির একক প্রতিষ্ঠান এবং এক্সক্লুসিভ শুধুমাত্র আরএফএল এর এইখানে মাল, উনি স্যানিটারি মালের একটা বিশাল সমাহার নিয়ে এসেছেন, যার জন্য আমরা সব সময় আমরা স্যানিটারি পণ্যর জন্য আমরা সিলেটে, ঢাকায়, সুনামগঞ্জে আমরা দৌড়াদৌড়ি করতে হতো। তো আজকে যে উনি এই জগন্নাথপুরবাসীর চাহিদাকে সামনে রেখে উনি আজকে এখানে আরএফএল এর স্যানিটারি সহ বিভিন্ন বিষয়ে উনি আজকে একটা শোরুম করেছেন, আমরা ওনার জন্য ধন্যবাদ জানাই এবং দোয়া করি ওনার ব্যবসা বাণিজ্য যাতে আরও প্রসারিত হয়। এবং আমরা জানি যে উনি রড সিমেন্টের ব্যবসা, বসিমালের ব্যবসা এবং ওনার এই চাউলের আড়ত এবং চাউলের ফ্যাক্টরি সহ, মিল ফ্যাক্টরি সহ উনি ব্যবসা করে যাচ্ছেন এবং মানবতার সেবায় উনি সবসময় কাজ করে যাচ্ছেন, আমরা দেখতে পারি অনেক সময়। তো আমরা আসলে এটাই চাই যে জগন্নাথপুর একটা ব্যবসায়ী বান্ধব একটা পরিবেশ হোক। আমরা এরকম শোরুমগুলো আমরা নিত্য নতুন শোরুম এবং আউটলেটগুলো আমরা সবসময় চাই যে এখানে উদ্বোধন হোক এবং বিভিন্ন কোম্পানি চেইন শোরুমগুলো যদি উদ্বোধন হয়, এখানে যদি আমরা এরকম ব্যবসা বাণিজ্য বিস্তার করতে পারি, মানুষকে যদি আমরা জায়গা দিতে পারি, তাহলে দেখা যাবে একটা সময় যে আমাদের জগন্নাথপুরবাসী আমরা কিন্তু জনে জনে সমৃদ্ধ, প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের এই এলাকার সব কাস্টমার এই এলাকায় থাকবে, আমাদের জগন্নাথপুর এলাকা থেকে মাল নিবে ওনারা। এবং ওনারা সবাই আমরা যদি আমাদের বাজারকে, আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা এলাকা মানুষের সাপোর্ট করি, তাহলে আমাদের ব্যবসায়ী যারা আছেন উপকৃত হবে, দেশে বিদেশে যারা আছেন সবাই আমরা উপকৃত হব। এবং আমরা অধ্যুষিত এলাকা যে আমরা একটা বিশাল সমাহার একটা আমাদের মানুষ আছে বাইরে, আমরা যাতে বিল্ড আপ করতে পারি, আমরা যাতে ডেভেলপ করতে পারি, উন্নয়ন করতে পারি। এর জন্য আমি সবাইকে বলবো, সব কাস্টমারকে, আপনারা অন্ততপক্ষে স্যানিটারি মাল কিনতে হইলে একটা বার অন্ততপক্ষে এই দোকানে, এই শাহজালাল স্যানিটারিতে আপনারা
একবার দেখে যাবেন, একবার যাচাই করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের এই মহতি উদ্যোগ যিনি আয়োজন করেছেন জনাব জামাল মিয়া তালুকদার সহ আজকের সবাইকে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আপনাদের কথা আমরা সুন্দরভাবে শুনেছি, যে কথাগুলো শুনেছি আমরা নোট করেছি, আমরা সেগুলো সমাধান ইনশাল্লাহ দিব। এখন আমাদের সামনে আজকের অনুষ্ঠানের শিরোমণি আরএফএল কোম্পানির মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্যার আর এন পল স্যারকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ব্যবসায়িকমূলক গাইডলাইন দেওয়ার জন্য। স্যারকে তার গাইডলাইনমূলক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আজকের এই জগন্নাথপুরের যে শোরুম উদ্বোধন হলেন তার স্বত্বাধিকারী জামাল ভাই এবং আমার কলিগরা সবাইকে আমার পক্ষ থেকে এবং আরএফএল গ্রুপের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সো আজ থেকে প্রায় ৪৬ বছর আগে আমাদের এই আরএফএল গ্রুপের যাত্রা শুরু। ৪৬ বছর, প্রায় অর্ধশত বছর। আমরা শুরু করেছিলাম রংপুর ফাউন্ডি লিমিটেডের আরএফএল টিউবওয়েল দিয়ে। সবাই আরএফএল কে চিনে আরএফএল টিউবওয়েল হিসেবে। আপনি জেনে খুশি হবেন ৪৬ বছরের সেই টিউবওয়েলটা আজও পর্যন্ত ১ নাম্বার টিউবওয়েল হিসেবে আছে। এবং আমাকে অনেক জায়গায় গেলে বলেছে যে ভাই একটা টিউবওয়েল লাগিয়েছিলাম আজ থেকে ২৫ বছর আগে, টিউবওয়েলটা এখনো পানি দিতেছে। এবং এও একটু বাড়ায় বলে যে এই পানিটা মনে হচ্ছে একদম আল্লাহর কুদরত, পানিটা এত ভালো হয়, রাইট, বলে শেষ করা যায় না। সো আমরা পরবর্তীতে টিউবওয়েলের পাশাপাশি পাইপ ফিটিং সহ পানীয় জলের যত সমাধান আছে সকল সমাধানই আমরা নিয়ে আসছি আমাদের ম্যানেজমেন্টের আন্ডারে। সো আমি জামাল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অনেক সময় বাসা বাড়ির পানির সমস্যার সমাধান, স্যানিটারি সমস্যার সমাধান যত ধরনের আছে, এর জন্য একটা মানুষকে একটা বিল্ডিং বানাতে গেলে কমপক্ষে 20টা দোকান ভিজিট করতে হয়। তা আমরা চিন্তা করলাম যে আমাদের ভোক্তাদের এই দুরবস্থা দূর করার জন্য আমরা কি করতে পারি। আমরা চেষ্টা করলাম একই ছাদের নিচে আমরা আমাদের পণ্যটা উৎপাদন করতে এবং কিছু জামাল ভাইয়ের মতো ভালো ডিলার আইডেন্টিফাই করলাম যাদের অর্থ আছে, হালাল ব্যবসা করার ইচ্ছা আছে, তাদেরকে আমরা সম্পৃক্ত করলাম। এবং এক্সক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে জামাল ভাইও আমাদের সাথে একদম এক্সক্লুসিভলি থাকবে, আমরাও জামাল ভাইয়ের সাথে এক্সক্লুসিভ থাকবো। বিল্ডিংয়ের জন্য যা যা লাগে সব কিছু দিয়ে আমরা জামাল ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করব। আপনারা যারা আমাদের সামনে উপস্থিত আছেন তাদেরকে বলি, ব্যবসাকে আল্লাহ পাক অনেক কারণে হালাল করেছে। প্রথম হচ্ছে এমন একটা জিনিস, এটা নিজেরও উপার্জন করা যায়, অন্যকে সহযোগিতা করা যায়। সব ব্যবসার মাধ্যমে, সব কাজের মাধ্যমে এটা সম্ভব না। আজকে যদি আমি একটা ভালো পণ্য একটা ভোক্তাকে যদি আমি সাজেস্ট করি, এর মাধ্যমে আমি সব কামাতে পারবো। একটা বিল্ডিং করতে গেলে যিনি বিল্ডিং করেন উনি সবকিছু কিন্তু চেনেন না, জানেন না কোন পণ্যটা ভালো কোনটা খারাপ, সেটা কিন্তু উনি বুঝেন না। যিনি বুঝেন তিনি যদি তাকে সঠিক সহযোগিতা করেন, এর মাধ্যমে কিন্তু সব উপার্জন করা যায়। নাম্বার 2, সেই লোকের প্রত্যেকটা অর্থের কিন্তু মূল্য আছে। অনেক কষ্টার্জিত পয়সা আমাদের। একটা একতলা বিল্ডিংও যে বানায় সারা জীবনে অর্থ সঞ্চয় করে, সেই অর্থ দিয়ে যে জিনিসগুলি কিনে সেই জিনিসগুলো যদি ভালো মানের হয় এবং অনেকদিন টেকে, এই মানুষটা কিন্তু উপকৃত হয়। আমরা যারাই এই ব্যবসাতে সম্পৃক্ত আছে আমি সবাইকে বলবো, প্লিজ দয়া করে, ভোক্তা আমাদের কিন্তু সমস্ত উপার্জনের উৎস। আজকে ভোক্তা যদি এই দোকানে বারবার আসে, আমাদের রিজিকটা সুসংহত থাকবে। ভোক্তা একবার এসে যার না আসে, আমার রিজিকটা কিন্তু থাকবে না। আমরা সবসময় মনে করি আমাদের যিনি ভোক্তা, যিনি কাস্টমার, তিনি কিন্তু আমাদের রিজিকের মাধ্যম। মালিক তো আল্লাহ, মাধ্যম একজন লাগে, ইল্লা লাগে। ইল্লা হচ্ছে আমাদের কাস্টমার। আমরা যারাই ব্যবসার সাথে সম্পৃক্ত আছি তারা সবাই সবসময় আমাদের ব্যবসা যে ইল্লা আমাদের কাস্টমারকে যেন সবসময় মাথা রাখি, তাকে যেন না ঠকাই, ঠকানোর প্রশ্নটা তাকে যেন সবসময় জিতিয়ে রাখি, তাহলে সে বারবার আমাদের কাছে আসবে। আচ্ছা, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বলবো, জামাল ভাইয়ের দোকানে আসেন, আপনার বিল্ডিং এর সার্বিক সমস্যা সমাধানের জন্য এখানে আসেন। যেই প্রোডাক্ট এখানে দেখতে পাইলেন এটাই কিন্তু শেষ না, এটা সামান্য কিছু পণ্য মাত্র। আপনার A to Z যে কোনো সমস্যার জন্য জামাল ভাইকে বলবেন, ওনার মাধ্যমে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আমরা আপনাদের সকল কাজের সমাধান দিতে চাই, একটা ছাদের নিচে সৎভাবে, সুন্দরভাবে, সাশ্রয়ী মূল্যে এবং কোয়ালিটি মেনটেন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরএফএল এর সাথে থাকবেন, দেশের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য।
ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়ার জন্য। এখন আমাদের এই অনুষ্ঠানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হবে। মোনাজাত পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ সমীর উদ্দিন সাহেব। সমীর উদ্দিন সাহেবকে মোনাজাত পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ও আচ্ছা আচ্ছা, মাননীয় সভাপতি সাহেব আছেন, মাননীয় সভাপতি সাহেবকে গাইডলাইন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ও আদাব। আজ শাহজালাল সেক্রেটারির শোরুম উদ্বোধনের যে এমডি সাহেব এসেছেন, ওনাকে আমার ধন্যবাদ। আমার সামনে আছেন আমাদের মিস্ত্রিবৃন্দ, আমাদের বাজারের ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত আছেন আমাদের ইকর্তিক মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ মৌলানা সমীরউদ্দিন সাহেব, ওনাকেও আমার সালাম, সবাইকে আমার সালাম। এমডি সাহেব যা বলেছেন তা সব শুনেছি, আমার বাগনা জামাল মিয়া বলেছেন তাও শুনেছি, কিন্তু এমডি সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে, আমি বাজারের সভাপতি হিসাবে যে কোনো কোম্পানি প্রথম যে মাল দেয় দ্বিতীয় মাল নকল হয়ে যায়। আমার অনুরোধ থাকবো আপনার আরএফএল কোম্পানির মাল যেন কোনো 2 নম্বর মাল আমার জামাল মিয়া তালেব সাহেবের শোরুমে আসে নাই। উনি কোনো শ্রম যেন পায় নাই। উনি একবারে টাকা 2বার হজ করেছেন, আল্লাহর বাড়ি গিয়েছেন, ওনার সঙ্গে আমরা একবার গিয়েছি হজে। সবাই দোয়া করবেন ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সাংবাদিক ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের হচ্ছে এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জামাল উদ্দিন স্যারের অনুরোধে এখন আপনাদের সামনে 2-4টা কথা নিয়ে আসছেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি শাহজাহান ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। শাহজাহান ভাইয়ের জন্য সবাই একটু করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জগন্নাথপুরে আরএফএল শোরুম উদ্বোধন, এটি আমাদের জন্য অত্যন্ত প্রাপ্তির একটি বিষয়। আজকের এই উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আরএফএল এর এমডি শ্রদ্ধাভাজন আলেমে দিন মাওলানা সমীরউদ্দিন সহ সর্বস্তরের আমার সহকর্মী সাংবাদিক সহ সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি শুধু এটুকুই বলতে চাই, ব্যবসার মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা যায়। সততা ব্যবসা করলেই মানুষ সহজে তাকে ভালোবাসে, বিশ্বাস করে। সেই বিশ্বাসকে ভিত করে আমাদের জগন্নাথপুর বাজারের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান শাহজালাল, যাকে মানুষে এক নামে চিনে, শাহজালাল নাম শোনা মাত্রই মানুষ বিশ্বাস করে ফেলে যে উনি এটা হচ্ছে এটা ভালো মানের প্রতিষ্ঠান। জামাল মিয়া সাহেব, উনার বাগনা সোহেল মিয়া সাহেব এই বাজারের ব্যবসায়ীদের মধ্যে একজন মধ্যমণি। আমি মনে করি আপনাদের এই সুনাম খ্যাতি অর্জন হয়েছে ভালো পণ্য বিক্রির কারণে। সেই ভালো পণ্যের একটি গুণগত পণ্য আরএফএল, সারা দেশ এবং বিশ্বব্যাপী যার সুনাম রয়েছে, সেই আরএফএল এর আজকে এখানে শোরুম উদ্বোধন, এটি আমাদের জগন্নাথপুরবাসীর জন্য সুখবর। আমি মনে করি আরএফএল, আমি শুনেছি অনেক কথাই শুনেছি, আরএফএল তার সুনামকে রক্ষা করে এবং তার বিভিন্ন পণ্যের দাম হয়তো একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু এদিক বিবেচনা করবেন। কারণ মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরে যখন চলে যায় তখনই মানুষ নকল পণ্যের দিকে এগিয়ে যায়। আমরা চাই আরএফএল এর এই পণ্যটা যেন মানুষের সাধ্যের মধ্যে থাকে দামটা, এবং সেই সাথে আমাদের জগন্নাথপুরবাসী উপকৃত হবে। আমার বিশ্বাস আমরা সবাই মিলে আরএফএল কে সহযোগিতা করব। আমাদের শাহজালাল সেক্রেটারিকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি যে উনি যে আরএফএল এর শোরুম উদ্বোধন করেছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। এখন মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সমীরউদ্দিন সাহেব।
সমিতির সাহেবকে মোনাজাত পরিচালনার জন্য বিশেষ অনুরোধ করছি। আপনি এই পাশে আসলে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أيدنا بتأييدك المتين، اللهم انصرنا بنصرك الجميل، اللهم أيدنا بروح القدوس. يا الله আরফেল সংগঠনের মাধ্যমে মহাজন জনাব জামাল মিয়া সাহেবের উদ্যোগে আল্লাহ আমরা যে অনুষ্ঠান হইয়া শরীক হয়েছি, আল্লাহ এই অনুষ্ঠান দে আল্লাহ ব্যবসা বাণিজ্যের উন্নতির সহিত আল্লাহ আঞ্জাম দেও, আল্লাহ বরকত দেও, আল্লাহ মানুষের চাহিদা মিটাই দেও, আল্লাহ সেবামূলক কাম করার তৌফিক দেও, আল্লাহ সেবার মাধ্যমে জিন্দগি উজালা করি দেও। আল্লাহ আরফেলের কর্তৃপক্ষ নেতৃস্থানীয় যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তারা সকলের উদ্যোগ উদ্দীপনারে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ এই সংগঠন এই সংস্থারে আল্লাহ দিনবদিন তরাক্কির সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দেও। আল্লাহ জনসাধারণের সহযোগিতা এবং সহায়তা করার তৌফিক দান করো। আল্লাহ সকল কিসিমের বুড়াই থাকি আল্লাহ এই সকল কিসিমের খারাপি থাকি আল্লাহ তুমি আমরা হেফাজত করো। আল্লাহ আমরার মাঝে এই সংগঠনের মাঝে বালাই নসিব করো। আল্লাহ মাল উন্নত মানের পরিচালনা করবার তৌফিক দান কইর। আল্লাহুম্মা হাসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিনা হুয়া আল্লাহ মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم ربنا توفنا مسلما والحقني بالصالحين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. এখন কি হবে স্যার? এখন কি হবে? কেক কাটা হবে। এখন আমাদের সামনে এই অনুষ্ঠানের কেক কাটা হবে। সবাই একটু ধৈর্য সহকারে বসি। আমরা সম্মানিত আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার থাকবেন, মালিক